জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী পুরী ধাম। জয় গুরু। 21শে আশ্বিন সোমবার 1330। আজ সন্ধ্যার পর শ্রী শ্রী ঠাকুরের জলযোগ শেষ হলে তাকে তামাক দিয়ে তার পাশে এসে দাঁড়ালাম। কথায় কথায় পাহাড়ি ও অনার্যদের কথা এসে পড়ল। তাদের একটু সুখ্যাতি করে আমি বললাম যে তাদের স্বভাব বড় সুন্দর, তারা সরল, সত্যবাদী ইত্যাদি। সে কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, ওটা তাদের গুণ নয়, ওটা তাদের অজ্ঞানের পরিচয়। ছোট লোককে বলতে হলে আমরা সাদা কথায় বলি লোকটি বোকা, কিন্তু ভদ্রলোকের বেলায় বলি লোকটি সরল। মিথ্যা কী, কপটতা কী তা জেনে, সত্য মিথ্যা, কপটতা, সরলতা এসবের দোষগুণ জেনে যে মিথ্যাকে পরিত্যাগ করে সত্যকে আশ্রয় করে, কপটতা কুটিলতা ছেড়ে সরল সহজ হয়, সেই ও সকল গুণের অধিকারী বলা যায়। অনেক জীবজন্তুর মধ্যেও অনেক সদ্গুণ আছে। প্রভুভক্তি কুকুরের একটা বিশিষ্ট গুণ। তা বলে প্রভুভক্তির জোরে সে দাস্যভাবের প্রাপ্য অবস্থা লাভ করতে পারবে না। বালকেরাও সরল সত্যবাদী হয়, কিন্তু সেই জন্যই সেটা প্রশংসনীয় নয়, কারণ তাদের বুদ্ধিবৃত্তির সম্যক উন্মেষ না হয় এবং সরলতা বা সত্য ভাষণের বিপরীত ভাব না জানায়। তারা যা দেখে বা জানে তাই ঠিক ঠিক প্রকাশ করে। জ্ঞানের দ্বারা ওই সব গুণ সুপুষ্ট করে তবে আচরণ করতে হয়। এদেশে সব যেন গুলিয়ে গেছে। একজন নিষ্ঠাবান ও আচারবানকে জ্ঞানীর সঙ্গে সমান আসন দেয়। যেহেতু সে নিষ্ঠাবান, যেহেতু সে একাহারী বা ফলাহারী, সেই হেতুই যে সে ভালো লোক হবে তার কোনো মানে নেই। সংস্কারের জন্য অনেকে ওরকম আচার নিষ্ঠা মেনে চলে, তবে তাদের শুদ্ধাচারের ফলে এ জন্মে না হয় জন্মান্তরে তাদের চিত্তশুদ্ধি হবে, সত্যগুণের বৃদ্ধি হবে, তারপরে জ্ঞানের বিকাশ হবে। যে জ্ঞানাশ্রয়ী তার আসন কত উচ্চে। জ্ঞানের তুল্য আর কিছুই নেই। তুমি আমি জীব জগৎ, এই যে জ্ঞান, এ তো ব্যবহারিক জ্ঞান, এ তো দৈত্যকে আশ্রয় করেই উৎপন্ন হয়। এতে আমায় একখণ্ড জ্ঞানসত্তার সত্যসত্তার উপলব্ধি করায় না। এ হচ্ছে মিথ্যা জ্ঞান, যাতে সমস্ত পৃথক ভাবের লোপ করিয়ে একই তত্ত্বের উপলব্ধি এনে দেয়, তাকে বলে জ্ঞান। ঘট পট মঠ এসব মিথ্যা জ্ঞান। ওসব সৃষ্ট পদার্থ আমারই সৃষ্টি। অহংজ্ঞানেই এ জগৎ। কাঁচা আমির অভিনিবেশেই তো এই জগৎ। এই সব তো আমারই কল্পিত। এ স্বপ্ন রাজ্য। স্বপ্নে আমি বাঘ দেখেছি, বাঘে আমায় খেতে আসছে, ভয়ে একেবারে অস্থির হয়ে পড়েছি। স্বপ্ন ভাঙল, আর সে বাঘও নেই, সে ভয়ও নেই। স্বপ্নে কি সত্যই বাঘ ছিল, না ওটা মনের সৃষ্টি? মন বাঘ সৃষ্টি করে আবার তারই ভয়ে বিহ্বল। স্বপ্ন সময়ে একথা যদি জানা যেত যে এ বাঘ মনের সৃষ্টি, এর কোনো বাস্তব সত্তা নেই, তাহলে কোনো ভয় হতো না, আর স্বপ্নও থাকতো না। তেমনি এই জীবজগৎ, ব্রহ্মাণ্ড, যাবতীয় বস্তু আমারই সৃষ্ট বা কল্পিত। অহং আর ইদং এর ভেদজ্ঞানে, অবিদ্যায় আমরা এ জগৎ প্রপঞ্চ সৃষ্টি করছি। মোহ টুটলে, অদ্বৈত জ্ঞান হলে এই স্বপ্নরাজ্য আর থাকবে না। তখন দেখবে এই এক আমি ছাড়া আর কিছুই নেই। আমার আমার করেই জগৎটা মরল। কোনটি তোমার? এত সাধের এই যে তোমার দেহ, যাকে আমার দেহ বলে অস্থির, কিসে তোমার দেহ বাপু? ওটার কোনখানটা তোমার? ওর ওপর তোমার কি কর্তৃত্ব আছে? এই যে শ্বাস প্রশ্বাস বইছে, এই যে রক্ত চলাচল হচ্ছে, এই যে মলমূত্রাদি ত্যাগের বেগ, এই যে খিদে তেষ্টা, এই যে সব, এর কোনটি তোমার ইচ্ছায় হচ্ছে? এই যে শরীরের বৃদ্ধি হচ্ছে, ক্ষয় হচ্ছে, স্থূল বা কৃশ হচ্ছে, এর কোনটি তোমার আয়ত্তের ভেতর? তুমি নিজে এই আধারে পড়ে কি হয়েছ তাই বিচার করে দেখো। এই যে জগৎ জ্ঞান, এও কি ঠিক জ্ঞান? না, ঠিক তা নয়। এ একটি সংকীর্ণ আভাস জ্ঞান মাত্র। বেদান্তের কথায় বলতে গেলে কেমন জানো? যেমন এই ঘরের মধ্যে তুমি রয়েছ, দরজা জানালা সব বন্ধ। মনে করো একটি জানালা খোলা আছে, কিন্তু তুমি উল্টো দিকে মুখ করে বসে আছো, আর তোমার সামনে একটা আয়না বসানো আছে। ওই জানালার ভেতর দিয়ে বাইরের জিনিসের প্রতিবিম্ব ওই আয়নায় পড়েছে।
আর তুমি আয়নার মধ্য দিয়েই দেখছো ওই জানালা দিয়ে যতটুকু দেখা যায় ততটুকুরই আভাস পড়ছে আর ততটুকুই দেখতে পাচ্ছ। এ দর্শন সাক্ষাৎ দর্শন নয়, আভাস মাত্র। বিষয় ইন্দ্রিয়দ্বার দিয়ে মস্তিষ্কে জ্ঞানের কাছে পৌঁছালে তার একটা আভাস হৃদয় দর্পণে প্রতিফলিত হয়। আর জীবরূপ সংসারী বা ভোক্তা আমি তাই দর্শন করি বা উপভোগ করি। আর একজন দ্রষ্টা বা সাক্ষিসচেতা পুরুষ আছেন, তিনি নির্লিপ্তভাবে রয়েছেন। সেই দ্রষ্টা সাক্ষিসচেতার প্রসারই আমিত্বের প্রসার। তখনকার আমিই পাকা আমি। আমি বললাম, একটু যত্ন ও চেষ্টা করলে সকলেই বোধহয় দ্রষ্টা আমির অনুভূতি পেতে পারে। ঠাকুর বললেন, সে জানা কিছুই নয়। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি, স্থূল, সূক্ষ্ম, কারণ, এই তিনটি অবস্থা। জাগ্রতের জ্ঞান স্বপ্নে থাকে না, স্বপ্নের জ্ঞান সুষুপ্তিতে থাকে না। জাগ্রতের আমিকে যদি স্বপ্নে সজাগ রাখতে পারা যায় তাহলে আর স্বপ্ন থাকবে না। স্বপ্নের আমির এই জ্ঞান থাকে না যে আমি জাগ্রতের আমি এখন স্বপ্ন দেখছি। স্থূল ছেড়ে যখন সূক্ষ্মে যায়, অর্থাৎ যাকে মৃত্যু বলে, তখন এ কথা মনে থাকে না যে স্থূলের আমি স্থূল ছেড়ে সূক্ষ্মে এসেছি। সূক্ষ্মের জ্ঞান এক এবং স্বাভাবিক, যেমন জাগ্রত অবস্থা। সূক্ষ্মের জ্ঞান হওয়া বড়ই শক্ত। পঞ্চপ্রাণ, 10 ইন্দ্রিয় এবং মন ও বুদ্ধি, এই 17টিকে নিয়ে সূক্ষ্ম শরীর। স্থূলের চেয়ে সূক্ষ্মের এলাকা খুব বিস্তৃত। মনন দ্বারা সূক্ষ্মের জ্ঞান হয়। সুষুপ্তিতে অহংকে অর্থাৎ আমি জ্ঞান জাগিয়ে রাখতে পারলেই সমাধি। সমাধি না হওয়া পর্যন্ত সম্যক জ্ঞান হয় না। এই যে সামান্য জ্ঞান, জাগ্রত অবস্থায় যা মনন করা যায়, যেমন আমি দেহ নই, বুদ্ধি নই, অহংকার নই ইত্যাদি, এসব আভাস জ্ঞান স্থূল শরীর নষ্ট হওয়ার পর আর থাকে না। কারণ জীব যখন স্থূল ছেড়ে সূক্ষ্মে যায় তখন তার এ জ্ঞান থাকে না যে সেই স্থূলের আমি এই হয়েছি। স্বপ্নের সময় যেমন মনে থাকে না যে আমি জাগ্রতের সেই আমি, এবং আমি স্বপ্ন সময়ে কল্পনাতে বাঘ ইত্যাদি সৃষ্টি করে তাদেরই দ্বারা ভয়ে অভিভূত হচ্ছি, সেই রকম সূক্ষ্মে যেও স্থূলের জ্ঞান থাকে না। কাজেই সে সময় শ্রেয়, ইষ্ট, গুরু, জ্ঞান ইত্যাদির কথা মনে আসে না। যদি জাগ্রতের আমিকে স্বপ্নে জাগিয়ে রাখতে পারো তাহলেই সূক্ষ্মের জ্ঞান হবে। তখন জানতে পারবে যে তুমি কে। সূক্ষ্মের জ্ঞান হলে কারণের জ্ঞান হতে বড় বিশেষ কষ্ট নেই। আমাদের শাস্ত্র বলে, জীব যখন গর্ভে থাকে তখন জ্ঞান থাকে, কিন্তু ভূমিষ্ঠ হলে পূর্বস্মৃতির স্মরণ হয় না, সব ভুল হয়ে যায়। মৃত্যুর পরও স্থূলের জ্ঞান থাকে না। জীব এপারের খবর ওপারে নিয়ে যেতে পারে না, আবার ওপারের খবর এপারে এলে ভুলে যায়। স্বপ্নাবস্থায় জাগ্রতের জ্ঞান থাকে না। যেমনই জাগ্রতের জ্ঞান হয় অমনি স্বপ্নাবস্থা নষ্ট হয়ে যায়। সুপ্ত ব্যক্তি জেগে ওঠে। যত কিছু সাধনা এই আমিকে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি এই সকল অবস্থাতেই জাগরিত রাখা। স্থূল, সূক্ষ্ম, কারণ এই তিনের জ্ঞান থাকলে আর ভুল হয় না। প্রাণকে আশ্রয় করে জীবের উৎক্রান্তি হয়, মানুষ ছাড়া অপর কারো উৎক্রান্তি হয় না। সুষুপ্তি হচ্ছে তম, তমের পরপারে জ্ঞান। যে সুষুপ্তিতে চেতন থাকতে পারে সে তমকে অতিক্রম করে জ্ঞান রাজ্যে যায়। তখন সে জীবনমুক্ত। তখন তাকে কর্মে বন্ধন করতে পারে না। তখন সে সব করেও কিছু করে না। তখন সে চুরি করলেও কিছু দোষ নেই। হত্যাপি স ইমাল্লোকান্ন হন্তিন নিবদ্ধতে। তা বলে কি তারা চুরি করে? তা করে না। আবার করে নাই বা কি? সবই করে। তাদের কাছে কর্ম অকর্ম নেই। একজন সাধু বড় মঠের মহান্ত হয়েও জুতো সেলাই করে তার নিজের জীবিকা নির্বাহ করত। প্রকৃত জ্ঞানীর কাছে সবই উজ্জ্বল হয়ে থাকে, কিন্তু তারা ঠিক সাধারণ লোকের মতোই ব্যবহার করেন। প্রকৃত জ্ঞানী যদি জানেন যে অমুক দিন অমুক লোকে তাকে বিষ খাওয়াবে আর তাতে তার শরীর পাত হবে, তবুও জ্ঞানী তাতে বাধা দেবেন না। তিনি জানছেন এই হবেই, কাজেই তিনি বাধা দেবেন কেন? তিনি প্রারব্ধবশে চলবেন। তিনি জীবনমুক্ত হন আর যাই হন, প্রারব্ধভোগ করতেই হবে। এ কেমন জানো? যেমন কোনো লোক বিদেশে থাকে, চিঠি এলো তার ছেলে মারা গেছে। লোকটা শোকে দুঃখে অভিভূত হয়ে নিজের মৃত্যু কামনা করে মাথা ঠুকতে লাগলো। মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। এমন সময় ঘটনাচক্রে তার সেই ছেলে এসে হাজির।
ছেলে বেঁচে আছে দেখে তার দুঃখ কষ্ট শোক মোহ সব চলে গেল বটে, কিন্তু তার মাথার যাতনা গেল না। সেটাকে নিয়ে কিছুকাল দুর্ভোগ ভুগতে হলো। সেই রকম মুক্ত পুরুষের সকল সংশয় নষ্ট হলেও, হৃদয়গ্রন্থি ভেদ হলেও, কর্মবীজ জ্ঞানের আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও, অতিমৃত্যুর হাত এড়ালেও প্রারব্ধবশে তার যা ভোগ তা ভোগ করে যেতেই হবে। তার হাত থেকে নিস্তার নেই। জ্ঞানীর জ্ঞানে যে কত অপার আনন্দ তা কে বুঝবে? লোকে বলে জ্ঞানী নীরস জীবনযাপন করে। না, তা নয়। তার আনন্দ অনির্বচনীয়। সে তার আমিত্বের প্রসার করে দিয়ে সবকে নিজের মধ্যে জড়িয়ে নিয়ে নিজের দ্রষ্টা সাক্ষীচেতা হয়ে যে আনন্দ ভোগ করে, তা যে হয়েছে সেই জানে, অপরে তার কি বুঝবে? আমি যে আনন্দস্বরূপ, জ্ঞানস্বরূপ, সুখস্বরূপ, অমৃতের খনি যে আমি, আমাতেই সেসব। এই যে গ্রহ নক্ষত্র, এই যে জ্যোতিষ্কমণ্ডলী, এ তো আমারই বিকাশ। ওই যে চন্দ্র সূর্যের আলো, ও আমারই জ্যোতি। আমারই ইচ্ছাতে সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে। জলে স্থলে আকাশে বাতাসে আগুনে সর্বত্রই যে আমি রয়েছি। আমি যে সব, আমি ছাড়া আর কিছুই নেই। আমি ওই, আমি এই, আমি সেই, আমি সেই। সোহহং সোহহং সোহহং, ওং ওং ওং। এই কথা বলতে বলতে ভাবাবেশে ঠাকুর যেন কেমন একরকম হয়ে গেলেন। খানিক বাদে প্রকৃতিস্থ হয়ে আবার বলতে লাগলেন, ভক্তেরা এই আমিকে খুব ছোট করে করে একেবারে লোপ করে দেয়। কথা একই। তখন তার আর পৃথক সত্তা থাকে না। তখন ভক্তের তিনিই থাকেন, সবেতেই তিনিকে দেখেন। তিনি ছাড়া আর কিছুই থাকে না। সুতরাং উভয়ের কথা একই। খুব সাবধান হয়ে চলতে হয়। শাস্ত্রে বলেছে, এ পথ অতি দুর্গম ক্ষুরোধার। পাকা আমি হতে গিয়ে অনেকে কাঁচা আমির প্রসার করে বসে। বৈরাগীদের মধ্যে যেমন অপ্রাকৃত রসাস্বাদন করতে গিয়ে প্রাকৃত রসে হাবুডুবু খেয়ে মরে, সেরকম কাঁচা আমির প্রসার করে যেন ডুবে মরো না। জ্ঞানীর ভক্তিপথ গুরুর সঙ্গে। শঙ্করদেব ঠিক ব্যবস্থা করে গেছেন। অদ্বৈতং ত্রিষু লোকেষু না দ্বৈতং গুরুনা সহ। তোমরা সেবাপদ নিয়েছো, তোমরা তো সব জানছো, গুরু কৃপা উপলব্ধি করছো। জ্ঞান ভক্তি মিশিয়ে কাজ করাই ভালো। সদ্গুরু লাভ হলে, তার কৃপা লাভ হলে সব হতে পারে। বহু জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে তবে সদ্গুরু মেলে। সেবাদি দ্বারা তাকে সন্তুষ্ট করতে পারলে তারই কৃপাতে সবই সহজ ও সরল এবং সুগম হয়ে যায়। তার কাজ হেসে খেলে সম্পন্ন হয়। তিনি সেবায় পরিতুষ্ট হলে তার সাধনলব্ধ বস্তু সেবকের অনায়াস লভ্য হয়। আমি বললাম, ঠাকুর, মনটা একবার এত দমে যায় যে আর কিছুতেই তাকে ওঠাতে পারি না। ঠাকুর চুপ করে রইলেন। তারপর বললেন, বুকের ব্যথাটা তো ছাড়ছে না, মাঝে মাঝে কষ্ট দেয়। একটু উত্তেজনাতেই আনন্দে বিষাদে বুকটা অমনি চিরিক করে ওঠে। আনন্দের সময়ই একেবারে সঙ্গে সঙ্গে বোধ হয়। অবসাদে হৃদয়টা একটু গম্ভীর ভাব ধারণ করে কি না, তাই সেটা একটু দেরিতে বোঝা যায়। মন তো দমে যেতেই পারে, তাতে তুমি দমলে চলবে কেন? দমলে চলবে না, ধৈর্য ধরে থাকতে হবে। পূর্ব আনন্দের অবস্থা যার কৃপাতে পেয়েছিলে, তিনিই দয়া করে আবারও অবসাদ দূর করে দেবেন। 22শে আশ্বিন মঙ্গলবার 1330। ঠাকুর সমুদ্রের ধার থেকে বেরিয়ে ফিরে এসে বসলেন। তাকে তামাক দেওয়া হলো। মেঘ হওয়াতে আজ হাওয়া একদম বন্ধ আছে, বেশ একটু গুমোট ভাব। তাই ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, সমুদ্র ধারে হাওয়া ছিল কি না? ঠাকুর বললেন, না। তারপরে তিনি বললেন, সমুদ্রের ঢেউ আজ আর তেমন নেই। আজ অমাবস্যা। জোয়ারের সময় উত্তাল তরঙ্গ আসবে, ঢেউয়ের ওপর ঢেউ আসবে, তার আসছে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন আসছে না ঠাকুর? ঠাকুর বললেন, উত্তরে হাওয়া আরম্ভ হয়ে গেছে, তাই প্রতিকূল বাতাস ঠেলে আর তেমন ঢেউ আসতে পারছে না। আমার ধারণা ছিল যে বায়ুর দ্বারা জল আলোড়িত হয়ে এই ঢেউ উৎপন্ন হয়। সে কথা ঠাকুরকে বলায় তিনি বললেন, না, তা নয়। দুই শক্তিতে এই বিশ্বব্রহ্মাণ্ড চলছে, একটি আকর্ষণ, অন্যটি বিকর্ষণ। সমুদ্রে যে ঢেউ দেখো, তা ওই বিকর্ষণ শক্তির ফলে। আবার আরেকটি শক্তি, যাকে আন্ডার কারেন্ট বলে, তাই আকর্ষণ।
এই দুটি শক্তির একটি ব্রহ্ম থেকে বের হয়ে বিশ্বব্রহ্মাণ্ডে বিকীর্ণ হচ্ছে, আবার অন্য শক্তি সংহরণ করে ব্রহ্মে নিয়ে পৌঁছাচ্ছে। একটির নাম অবিদ্যা আর অন্যটির নাম বিদ্যা। এই দুই শক্তির নাম মায়া শক্তি, মা বিকিরণী শক্তি, যা সংহরিণী শক্তি। ওই যে সমুদ্রের ঢেউ দেখছো, যদি সংকর্ষণ শক্তি না থাকতো তাহলে সমুদ্র পৃথিবীকে গ্রাস করে ফেলত। প্রলয়ে যে পৃথিবী একার্ণবে পরিণত হয় বলা হয় তার কারণ তখন ওই সংকর্ষণ শক্তি ক্রিয়া করে না। সুতরাং সমুদ্র অসংযত হয়ে উঠে স্থল জলে প্লাবিত করে দেয়। সৃষ্ট পদার্থ বস্তু, জীব, চেতন, অচেতন সবের মধ্যেই ওই দুই শক্তির ক্রিয়া সবসময়ই হচ্ছে। তবে বৃহতের মধ্যে কিছু স্পষ্ট দেখা যায়। সূর্যেও ঠিক ওই ক্রিয়া হচ্ছে। এক শক্তির ফলে সূর্য হতে কত পদার্থ এই পৃথিবীতে বিতরিত হচ্ছে, আবার আরেক শক্তিতে সেই সূর্য পৃথিবী থেকে কত কী নিয়ে সূর্যমণ্ডলে পৌঁছাচ্ছে। এই জৈবদেহে ঠিক ওই দুই শক্তির ক্রিয়া হচ্ছে। শ্বাস ত্যাগের সময় আমি বিকীর্ণ হয়ে যাচ্ছি, আবার শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে শক্তি আমায় সংহত করে নিয়ে আসছে। এই মানব শরীর বিজ্ঞান আলোচনা করতেই কত আনন্দ পাওয়া যায়। অনেক সময় এতে বিহ্বল করে দেয়, আহা, এর মধ্যে কি না শিল্পকুশলতা আছে, কত নিপুণতা, তা কথায় প্রকাশ করা যায় না। এর কোনোটিও বৃথা নয়। যেখানে যা দরকার সেখানে তাই দেওয়া হয়েছে। আমরা শরীরের অংশবিশেষকে অনেক সময় অনাবশ্যক বলে মনে করি, কিন্তু অনভিজ্ঞ বলে, জানি না বলেই অমন মনে করি। কোনো কিছুই বৃথা নয়, সবই দরকারি। ভেতরের কাজের কি শৃঙ্খলা, কেমন নির্বিবাদে স্বভাববশে হয়ে যাচ্ছে। একটু চিন্তা করে দেখতে গেলে মোহিত না হয়ে থাকা যায় না। একটা কথা, খুব সাধারণ কথাই বলি, এই যে শরীরে রক্ত চলাচল হচ্ছে, এ কেমন জানো? ঠিক যেমন ফেরিওয়ালা ফেরি করে যাচ্ছে। যে গৃহস্থের যা দরকার সে তাই নিচ্ছে। ওই সংকর্ষণ বিকর্ষণ নিয়মক্রমে হৃৎপিণ্ডে অবিশুদ্ধ রক্ত নাড়িপথে সংগৃহীত হচ্ছে, আবার সেখান থেকে শিরাপথে বিশুদ্ধ রক্ত শরীরের মধ্যে বয়ে যাচ্ছে। যে যন্ত্রের যেরকম যা দরকার সে তাই নিচ্ছে। তখন ওই বিশুদ্ধ রক্ত যেন প্রত্যেক গৃহস্থের কাছে ডেকে ডেকে যাচ্ছে। চাই আলু, চাই পটল, চাই লেবু, চাই সন্দেশ ইত্যাদি। এর মধ্যে যার যা দরকার সে তাই রাখছে। কি সুন্দর ব্যবস্থা! যে যার কাজেই ব্যস্ত, কারো সঙ্গে কারো দ্বন্দ্বমাত্র নেই। সকলেই কর্তব্যপরায়ণ, একনিষ্ঠ। কেমন বিধানের বশ! বিধির বিধানে দ্বন্দ্ব কোথাও নেই। ব্যবহারিক জ্ঞানে যে দ্বন্দ্ব দেখতে পাওয়া যায় তা দ্বন্দ্বই নয়, ওটা সাম্যের নামান্তর। কেমন নিঃশব্দে অবিচলিত ও অচঞ্চল থেকে যে যার কাজ করে যাচ্ছে। যেমন এই ক্ষুদ্র দেহে দেখছ, তেমনি এই বিশ্বব্রহ্মাণ্ডেও ওই এক বিধানের বশে সব অবশ হয়ে চলেছে। নিজের স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই। সেই অনন্ত শাস্তার, সেই বিধাতার ইচ্ছাতেই সব চলছে। কিন্তু আমরা তারই ইচ্ছা পূরণ করতে নিজের ইচ্ছা চালাতে চাইছি বলেই তো এত দুঃখ কষ্ট। সবটাই তারই ইচ্ছা বলে জানতে পারলে সব গোল মিটে যায়। ঠাকুর জলযোগ করে ফিরে এলেন, তখন বাংলাদেশের কথা উঠল। আমি বললাম, বাংলায় তো কোনো পৌরাণিক কীর্তি বড় একটা দেখা যায় না, এতেই বোধহয় বাংলা আধুনিক। ঠাকুর বললেন, হ্যাঁ, পূর্ববঙ্গের কতক অংশ যে আধুনিক তার সন্দেহ নেই। রাঢ় উত্তরবঙ্গে কিছু কিছু কীর্তি দেখা যায়। আজকাল বাঙালিরা যেসব জাতকে ঘৃণা করে, যাদের অসভ্য ও অশিক্ষিত বলে, তারা কিন্তু একসময় খুব উন্নত ও সভ্য ছিল। আসাম পৌরাণিক যুগের রাজ্য। ভগদত্ত কুরুক্ষেত্র যুদ্ধে যোগদান করেছিল। সে একজন বিশিষ্ট রাজা ও রথী। বানরাজা যদুপতি শ্রীকৃষ্ণের ছেলে অনিরুদ্ধকে বন্দি করে রেখেছিল। অনিরুদ্ধকে উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণকে তার সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল। মণিপুর প্রভৃতি তখনকার সুসভ্য ও উন্নত রাজ্য, এখন বর্বর ও অশিক্ষিত। মহামায়ার কি বিচিত্র লীলা! একদিন যে রাজ্য, যে দেশ সুসভ্যতায় শীর্ষস্থান অধিকার করেছিল, যাদের কাছ থেকে জগৎ জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দীক্ষা লাভ করে কৃতার্থ হয়েছে, আজ সেই দেশের লোকেরা অসভ্য, অশিক্ষিত ও বর্বর জাতে পরিণত হয়েছে। সেদিন যে বর্বর ছিল, আজ সে উন্নত, সুসভ্য ও শিক্ষিত বলে স্পর্ধা করছে। এই সব দেখলেই বেশ বোঝা যায় যে এ জগৎ চির পরিবর্তিত
পরিবর্তনশীল। এখানে কিছুই একরকম থাকে না, শুধুই বিপর্যয়, শুধুই বৈচিত্র্য। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।